আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, আমাকে দাও। হ্যাঁ আমাকে দাও, দাও দাও আমাকে দাও, দাও দাও। ওলি বাবালে, দাও 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 আমাকে দাও, দাও দাও দাও। সবজি রাখবো, সবজি রাখবো এখানে এখানে। দাও 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 দাও। থ্যাংক ইউ। সুপ্রভাত সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পর আমি ভিডিও আপলোড করছি। তো এই কয়েকদিন আমি টাইম পাইনি, যেহেতু মাম্মা অল্প বড় হচ্ছে আস্তে আস্তে, তো ওর জন্য ভিডিও শ্যুট করার একদমই টাইম পাইনি। তো আজকে ওর জন্য সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এখানে দেখো আমি সবজি কাটছি, মানে শাক কাটছি। আর আমি আজকে মাংস রান্না করব। তো মাংসটা আমি কিভাবে রান্না করি আর শাকটা আমি কিভাবে রান্না করি তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। শাক কাটতে অনেক টাইম লাগে, আমার শাক কাটতে একদম পছন্দ না। তো তো খেতে হলে তো কাটতে হবে, তাই না? তো এখানে আমার শাক কাটা প্রায় কমপ্লিট। আর এখানে মাম্মা খেলছে একা একা। আর তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো দেখো শাকটা কাটা হয়ে গেল। এখন মাংসের জন্য আমি পেঁয়াজ রসুন যা যা লাগে ওগুলি কেটে নিব। ফার্স্ট আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। কাম করে তো এই লঙ্কাগুলি বাড়ির থেকে আনা হয়েছিল, যেহেতু আমি বাড়িতে থাকি না। তো মা বিয়ের জন্য ইনভাইট করতে গেছিলো, তো মার কাছে দিয়ে দিয়েছিল। তো লঙ্কাগুলি খেতে খুবই ঝাল, খুব ভালো লঙ্কাগুলি। তো এখানে দেখো মাংসের জন্য আমার যা যা লাগে আমি সব কিছু কেটে নিয়েছি একসাথে, আর সাথে লিভিও ছিল। আর এখানে তোমার দাদা ভাই আমাকে শাকটা ধুয়ে দিবে, শাকটা ধুয়ে আমাকে মশলাটা পেস্ট করে দিবে। তো তোমরা তো জানো তোমার দাদা ভাই আমাকে হেল্প করে কাজে। তো এখান থেকে মাংসের জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, গোটা রসুন, টমেটো, আদা, গোটা জিরে আর গোটা গরম মশলা, তো একসাথে পেস্ট করে নিব। তো পেস্টটা করা হয়ে গেছে। তো এখন আমি শাকটা রান্না করে নেব। তো শাকটা রান্না করার জন্য এখানে আমি তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন। তো রসুনটা থেতো করে নিবে। তো অল্প লাড়াচাড়া করে এখানে আমি শাকগুলি দিয়ে দিব। ভাজা ভাজা করে শাকগুলি দিয়ে দিয়েছি। তো এখানে শাকটার সাথে আমি মিক্স করে নিব। তো শাকটার সাথে মিক্স করার পর তারপর এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিব অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করে ঢেকে দিব শাকটা। তো শাকটা আমি এইভাবেই রান্না করি, একদম সিম্পলভাবে রান্না করি। তো এইভাবে খেতে আমার ভালো লাগে। তো তোমরা যদি না খেয়ে থাকো তাহলে একদিন রান্না করে দেখবে, ভালো লাগে খেতে। আর রসুন আর কালো জিরে একসাথে ফ্লেভারটা
মানে ভালো লাগে। তো এখানে দেখো শাকটা হয়ে গেছে, এখন আমি শাকটা নামিয়ে মাংসটা বসিয়ে দেব। তো মাংসটাও ধোয়া হয়ে গেছে। তো মাটন এনেছিল, তো দেখো এখন আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি দুটো শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেব গোটা জিরে। তারপর দিয়ে দিলাম কয়েকটা রসুন আর পেঁয়াজ কুচনো ছিল পেঁয়াজ। তো অল্প বেশি ভাজা ভাজা করবে না, অল্প ভাজা ভাজা করবে। তারপর এখানে দিয়ে দিবে মশলা, পেস্ট করা মশলাটা দিয়ে দিবে। তারপর দিয়ে দিবে অল্প পরিমাণে হলুদ, তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিবে। তারপর অল্প ভালো করে মিক্স করে নেবে। তারপর এখানে দেখো ধুয়ে রাখা মাংসটা আমি এখন দিয়ে দিব। তো তোমরা আলুটাও একসাথে দিয়ে দিবে, আমি আলুটা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, তো আলুটা আমি পরে দিয়েছি, তোমরা একসাথেই দিয়ে দিবে, মাংসের সাথে আলুটা দিয়ে দিবে। তো এখানে দেখো মশলাটার সাথে আমি ভালো করে মাংসটা মিক্স করে নিয়েছি। তো আলুটার সাথে মিক্স করে আমি এখানে অল্প জল দিয়ে দিব, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, তো এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো ঘর মোছা হয়ে গেল, তো এখন দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মনে হয় সিদ্ধ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো অল্প সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখো মাংসর জন্য আমি অল্প গরম জল বসিয়েছিলাম, তো এই গরম জলটা আমি দিয়ে দিয়েছি। আমি মাংসতে ঠান্ডা জল দিই না, গরম জল দিলে অল্প টেস্ট বেশি হয়, ওর জন্য গরম জলটাই আমি দিই। আর এই সাইডে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো মাংসটা দেখো হয়ে গেছে আমার। তো এইভাবে আমি মাংস রান্না করি, তো তোমরা একদিন রান্না করে দেখতে পারো, তো ভালো টেস্ট হয়েছিল সেদিন। তো তোমরা একদিন ট্রাই করবে বাড়িতে কেমন হয়। আর এদিকে আমি শাকটাও আগেই নামিয়ে দিয়েছিলাম, আর সাথে আছে লেবু। দুপুরে খাওয়া দাওয়া করার পর অল্প উপরে উঠেছিলাম ছাদে। তো এখানে দেখো তোমার দাদা ভাই যে সেগুলি বীজগুলি লাগিয়েছিল, তো এইগুলি দেখো এখন অল্প বড় হয়েছে, গাছগুলি অল্প অল্প করে বাড়ছে এখন। কিন্তু পাট শাকগুলি হয়নি, যে পাট শাকগুলি বেশিরভাগই মারা গিয়েছে, পাট শাকগুলি এইভাবে হয়নি। তো
তো বাকি যেগুলি লাগিয়েছিল ওগুলি সবই হয়ে গেছে। এখানে দেখো লঙ্কা গাছটা অনেক বড় হয়ে গেছে। আর বাইরে এরকম প্রচন্ড হাওয়া, খুব হাওয়া দিচ্ছিল। তো আজকে ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বাই বাই।